ওয়েলকাম টু মাই চ্যানেল। তোমরা সবাই আশা করি সবাই নিশ্চয়ই ভালো আছো। তো আজকেও আবার একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আমি এসে বললাম। তো আজকে যে প্র্যাঙ্কটা আমি করতে চলেছি সেটা হচ্ছে প্র্যাঙ্ক কল। আমি প্র্যাঙ্ক কলটা যার সাথে করতে চলেছি সেটা আমাদের সবার প্রিয় স্নেহা দিদি। অবশ্য তোমরা নাও চিনতে পারে, আমি চিনি, যেহেতু আমাদের বাড়ির পাশেই বাড়ি, সেহেতু আমি স্নেহা দিদিকেই ফোনটা করে ওর সাথে প্র্যাঙ্ক কল করব। তো দেখবো ওর মুখের রিয়েকশনটা কিরকম হয়। চলো গাইস, এখন কলটা করা যাক। দেখি এখন কলটা করার পর স্নেহা দিদি কি বলে। গাইস, এখন চলো কল করা যাক। কল করার পর আমি স্নেহা দিদির কথাগুলো দেখি কি বলে। এই দেখো। হ্যালো। হ্যাঁ, কে? হ্যাঁ দিদি, বলছিলাম কেমন আছো? আমি ভালো আছি, তুমি কে? আমি তো তোমার খুব বড় ফ্যান বলছিলাম। তাই নাকি? হ্যাঁ। আমার নাম্বার কোথায় পেলে? তোমার নাম্বার পেয়েছি একখানে। কোথা থেকে পেয়েছো বলো? পেয়েছি কোথা থেকে? দেখো, আমি তোমার যেহেতু ফ্যান হই সেহেতু তো নাম্বার জোগাড় করা কোনো ব্যাপারই না, না? তোমার বাড়ি কোথায়? আমার বাড়ি হচ্ছে মাদারিহাট। তোমার বাড়ি কোথায়? আচ্ছা, আমার বাড়ি 11 মাইল। 11 মাইল? ও, তাহলে তো বেশি দূর না। কিন্তু নাম্বারটা কার থেকে পেলে সেটা আগে বলো। নাম্বারটা তো পেয়েছি আমার একটা ফ্রেন্ডের থেকে। নাম কি? নাম আছে। আচ্ছা, তো কি দরকার? বলো, কি মানে কেন ফোন করেছো? কেন ফোন করেছি সেটা তো, আমি তোমাকে খুব ভালো লাগে, মানে তোমার ভিডিওগুলো আমার জাস্ট খুব ভালো লাগে। আচ্ছা, কোন ক্লাসে পড়ো তুমি? আমি তো পড়ি ক্লাস 10-এ। কোন স্কুল? মাদারিহাট হাই স্কুল। আচ্ছা, হাই স্কুলে পড়ো? হুম। তুমি কোন ক্লাসে পড়ো? 12। তুমি? 12-এ। 12-এ? আচ্ছা। তো মাদারিহাট হাই স্কুলেই? হুম। আচ্ছা, তাহলে তো নিশ্চয়ই দেখা হবে। স্কুলে এখন যাই না সেভাবে। তো কি দরকার, মানে এমনি কেন ফোন করেছো সেটা আগে বলো। না না, কোনো দরকারই নেই, জাস্ট ফোন করলাম। আচ্ছা। তো রাতের ডিনার কমপ্লিট? না, এখনই কে ডিনার করে? ও আচ্ছা, কটা বাজে এখন? 8টা 22, ঠিক আছে, বুঝলাম। হুম। হুম। তো চলো দিদি, একদিন দেখা করি। আমার তো এখন সামনে উচ্চ মাধ্যমিক, আমি সেভাবে এখন বের হচ্ছি না, বুঝলে? ও আচ্ছা, একদিন দেখা করতেই পারো। স্কুলে গেলে হয়তো দেখা হবে, হুম। যদি হয়ে যায়। হ্যাঁ, এটা ঠিক। তুমি কি আমাকে আগে দেখেছো নাকি ভিডিওতেই দেখেছো? না, আমি তোমাকে সামনাসামনিও দেখেছি। তাহলে তখনই কথা বলে নিতে পারতা। তখন বলবো ভেবেছিলাম, কিন্তু একটু ভয় লেগেছিল যদি কথা না বলো তখন। না না, ওটার আর কি আছে, কথা না বলার কি সেলিব্রিটি আছে? মানুষ না? না, তুমিও যা আমিও তো তাই না। হুম। কার ভিডিও কখন ফর ইউতে চলে এটা তো বলা যায় না। হ্যাঁ। তুমি ভিডিও বানাও, হ্যাঁ, বানাই। করতে থাকো, আস্তে আস্তে হয়ে যাবে, টাইমটা মেনটেন করবে। হ্যাঁ। তো দিদি, তুমি যে ভিডিওগুলো পোস্ট করো, তো এত যে ভিউজ, লাইক, কমেন্টস পাও, তো একটু বললে ভালো হতো কিভাবে। সেটা বললাম না, কখন কার ভিডিও ফর ইউতে যায় সেটা বলা মুশকিল। আমিও তো ভাবিনি না যে আমার ভিডিওগুলো ফর ইউতে যাবে। হুম। তুমি তো ভিডিও করতে থাকো, টাইমটা মেনটেন করো, আর কন্টেন্ট একটাই রাখবা, মানে যেই কন্টেন্ট নিয়ে ভিডিও করবা, ফানি ভিডিও হলে ফানি ভিডিও রাখবা। হুম। নাহলে আমি যেমন রাধাকৃষ্ণ ভিডিও হ্যাঁ। কন্টেন্টে রাখছি, তো আমি ওরকম ভিডিও ছাড়া কিন্তু অন্য কোনো ভিডিও পোস্ট করি না। হুম। তো যেরকম মানে, আর ধরো কোনো ডান্সের ভিডিও করলে তো ডান্সই হুম। রাখবা, মানে সব একসাথে খিচুড়ি বানাবা না। হ্যাঁ, বুঝলাম। যে কোনো একটা কন্টেন্ট রাখবা আর টাইমটা মেনটেন করবা, তাহলেই হয়ে আচ্ছা, যাবে। ঠিক আছে। তাও হয় কিনা বলা মুশকিল, কারণ এডিটেরও ব্যাপার থাকে, তো আমার সারাদিন চলে যায় এডিট করতে। হুম। ক্যাপকাট দিয়ে এডিট করবা, ক্যাপকাট দিয়ে এডিট করলে ভালো হয়। আচ্ছা। মেন হলো ভিডিওর কোয়ালিটি। হুম। ঠিক আছে দিদি, বোঝানোর জন্য থ্যাংক ইউ সো মাচ। না না, ওইটাই তো আমার কাজ, বলো। হ্যাঁ। যেটা জানি এটা কেন বলবো না? সেটাই। আচ্ছা দিদি, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, রাখছি। আচ্ছা। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। গাইজ, এটা প্র্যাঙ্ক কল হলো না কি কল হলো আমি নিজেও বুঝতে পারছি না। আমি দিদিকে কল করেছিলাম প্র্যাঙ্ক কল করার জন্য, কিন্তু দিদি তো আমাকে ভিডিওর বিষয়ে সাজেস্ট করলো। কিন্তু অবশ্য ভিডিওর বিষয়ে সাজেস্ট করাতে আমারও ভালো হলো, যেহেতু আমি ভিডিও বানাই সেহেতু আমার পক্ষে কিছুটা সুবিধা হলো। তো
তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, এবং আমি পরবর্তীতে তোমাদের জন্য কি ভিডিও চাই, প্র্যাঙ্ক ভিডিও নাকি এমনি নর্মাল ব্লগ ভিডিও, অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি সেরকম ভিডিও বানানোরই চেষ্টা করবো। এখনের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমাদের সবাইকে বাই বাই।